হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটি মার্চ মাসের বোগেনভিলিয়ার কিছু গুরুত্বপূর্ণ কেয়ার টিপস নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি কিছু কেয়ার টিপস নিয়ে বলবো, যেগুলি ফলো করলে আপনাদের বোগেনভিলিয়া গাছগুলিও এইভাবেই ফ্লাওয়ারিং করবে। তো মার্চ মাসে এসে আমার বেশ কিছু গাছ ফুল ব্লুমিংয়ে আছে, আবার কোনো গাছের ফুল ঝরে যাচ্ছে, তো কোনো গাছের ফুলগুলো আবার ডিসকালার হয়ে যাচ্ছে। তো এরকম অবস্থায় বোগানভেলিয়াতে কিন্তু কিছু অত্যন্ত প্রয়োজনীয় কাজ করে নিতে হবে এই সময়। তো তার মধ্যে সবার প্রথম হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে জল আর সানলাইটের কথা। এই দুটোই যদি ঠিকমতো না হয় বা ঘাটতি হয়, তাহলে কিন্তু মানে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং পাওয়া যায় না। তো সারাদিন যেখানে রোদ পড়ে সেরকম জায়গায় গাছটিকে রাখতে হবে। যত বেশিক্ষণ রোদে রাখতে পারবেন তত বেশি পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিং পাবেন। রোদ বোগেনভিলিয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এরপরে আসি জলের কথায়। জলও কিন্তু ভীষণ মানে বুঝে দিতে হবে। যেমন যেসব গাছে ফুল আছে, তখন মানে সেই ফুল থাকা অবস্থায় গাছের গোড়া কিন্তু যাতে সবসময় ভিজে ভাব বজায় থাকে, সেভাবে জল দিতে হবে। কিন্তু অতিরিক্ত জল কিন্তু আবার দেওয়া যাবে না। আবার যখন গাছে ফুল আনতে চাইবেন তখন গাছে জলের পরিমাণ কমিয়ে দিতে হবে। গাছের গোড়ায় জলের টান রাখতে হবে। তাই বলে জল দেবেন না তা কিন্তু নয়। গাছের গোড়া শুকোলে তবেই জল দেবেন। আর গরমের সময় রোদ ওঠার আগেই গাছের গোড়ায় জল দিতে পারলে সবথেকে ভালো হয়। আর সারাদিন রোদে থাকার পর বিকেলের দিকে গাছে হালকা শাওয়ারিং করতে পারেন বা গাছের গোড়ায় জল দিয়ে দিতে পারেন যদি মানে শুকিয়ে যায়। তবে এতে সারা রাত্রি গাছটা ঠান্ডা থাকবে। আর এর ফলে গাছের ফুলগুলোও খুব তরতাজা থাকে, সহজে ঝরে পড়ে না, আর এতে ফ্লাওয়ারিংয়েও সহায়তা হয়। কিন্তু মার্চ মাসে যেহেতু মানে ফ্লাওয়ারিংয়ের সময় বেশিরভাগ গাছেই কিন্তু পাতা থাকে না, তাই ফ্লাওয়ারিংয়ের শেষ হয়ে যাওয়ার পর প্রুনিং কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ে। অর্থাৎ ফ্লাওয়ারিং শেষ হয়ে গেলেই কিন্তু প্রুনিং করতে হবে। তবে এই সময় যেহেতু ফ্লাওয়ারিং সিজন চলছে, তো এই সময় কিন্তু লাইট প্রুনিং করতে পারলেই ভালো হয়, তাতে ফুলটা আবার তাড়াতাড়ি পাওয়া যায়। না, হাত পুডিং করে ফেললে ফুল পেতে অনেক দেরি হয়। দেখুন আমার এই বোগানফুলিয়ার যে ফুলের পাপড়িগুলো কিভাবে ডিসকালার হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো এখন এই ফুলের পাপড়িগুলো কিন্তু আমার ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলে তারপর এটাকে প্রুন করতে হবে। প্রুন করার সময় যেসব জায়গা থেকে ফুল হয়ে শেষ হয়ে গেছে সেই জায়গা থেকে কেটে বাদ দিতে হবে। বেশিরভাগ ডালের মাথাগুলো কেটে কেটে বাদ দিতে হবে। এতে পুনরায় ডালটি থেকে আবার নতুন করে শুটস বের হবে। এছাড়াও গাছের যেসব ডাল বড় হয়ে গিয়ে গাছের শেপ নষ্ট করে দিচ্ছে, সেই সমস্ত ডালগুলোকেও কিন্তু কেটে কেটে বাদ দিতে হবে। এতে করে কিন্তু গাছের যে শেপটা সেটা কিন্তু বজায় থাকবে। গাছগুলিকে প্রুনিংয়ের পর উপযুক্ত খাবার অর্থাৎ ফার্টিলাইজার দিতে হবে। এই সময় সবার প্রথম খাবার হিসেবে দিতে হবে হিউমিক অ্যাসিড। জলের সাথে মিশিয়ে 1 লিটার অর্থাৎ 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ মতো মিশিয়ে গাছের গোড়ায় জল দেওয়ার মতো করে দিতে হবে। কারণ হিউমিক অ্যাসিড মাটির গঠনকে উন্নত করে, পুষ্টির শোষণে সহায়তা করে এবং শিকড়ের বৃদ্ধিকে অনেক গুণ বাড়িয়ে দেয়, যার ফলে প্ল্যান্ট কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে এবং নতুন নতুন শুটস তৈরি করে। তো আমাদের প্রুনিংয়ের পর এই হিউমিক অ্যাসিডের যে ফার্টিলাইজার সেটা কিন্তু খুবই জরুরি। এছাড়াও হিউমিক অ্যাসিডের সাথে সমরেশীয় এনপিকে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু ফ্লাওয়ারিংয়ের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। প্রুনিংয়ের পর গাছে যখন পাতার গ্রোথ বাড়তে থাকবে, অর্থাৎ যখন আস্তে আস্তে পাতা বের হবে এবং পাতার গ্রোথ যখন বাড়তে থাকবে, তখন সর্ষের খোল পচা জল ব্যবহার করতে হবে। সপ্তাহে 1 দিন করে তখন কিন্তু সর্ষের খোল পচানো জল ব্যবহার করতে হবে, যতদিন না ফুলের কুঁড়ি আসতে থাকবে। ফুলের কুঁড়ি দেখা দিলে তখন আবার কিন্তু পরিচর্যা পাল্টে যাবে। আর দেখুন এই যে 1 লিটার জলে এরকমভাবে 1 গ্রাম মতো হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি। এই হিউমিক অ্যাসিড নিয়ে ভালো করে এরকমভাবে ঝাঁকিয়ে তারপর গাছের গোড়ার চারপাশ দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু টবের আগাছাগুলো একদম পরিষ্কার করে ফেলতে হবে। তো চলুন এরপর আসি আমার ছোট বোগেনভিলিয়া চারাগুলির কথায়।
দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে গেছে, বেশ কিছুতে তো ফুলও চলে এসছে। তো এই বোগেনভিলিয়াটার আইডির নাম কিন্তু বিদ্যাধরী। এই বিদ্যাধরী গাছটিকে আমি কিভাবে পিঞ্চিং ও প্রুনিং করে করে ঝোপালো করেছি তা আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি। দেখুন কত সুন্দর ফ্লাওয়ারিং করেছে এই ছোট্ট গাছটা। কি অপূর্ব শোভা, কি দারুণ কালার কম্বিনেশন এই বিদ্যাধরীর আইডিটা, তাই না? তো এই বোগানভেলিয়া গাছে আমি কিন্তু সমস্ত ফার্টিলাইজারের পাশাপাশি মাসে 2বার করে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে থাকি। তো আপনাদের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে আপনারা সেগুলোই ব্যবহার করতে পারেন। আমি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্লোমিন গোল্ড ব্যবহার করি। যদিও আমি ফলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করি না, আমি কিন্তু গাছের গোড়াতে দিতেই বেশি ভালোবাসি। আমি গাছের গোড়াতেই দিয়ে থাকি। আর এটা আমি 1 লিটারে 2 ml মতো মিশিয়ে একদম জল দেওয়ার মতো করে গাছের গোড়ার চারপাশ দিয়ে দিই মাসে 2বার। তো দেখুন আমার বাকি বোগানভেলিয়ার ছোট ছোট চারা গাছগুলো কিন্তু অনেকটাই ঝোপালো হয়ে গেছে আর একটু বড় হয়ে গেছে। আর তার সাথে দেখুন আমি পিঞ্চিং প্রুনিং সমন্বয় করেই যাচ্ছি, যার ফলে দেখুন গাছগুলো কিন্তু একটা শেপ পেয়ে গেছে, অলরেডি একটা শেপে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। আর কিছু কিছু আইডিতে কিন্তু ফুল চলে এসছে। এটা কিন্তু রেড ট্যাংলং। তো বোগানভিলিয়ার এই ভ্যারাইটিটা রেড ট্যাংলং ভ্যারাইটি। তো এটাকেও আমি এই ফুলটা ফুটে শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে আবার কাট করে দেব। তো এইভাবেই কিন্তু আমি সমানে ছোটো ছোটো প্রুন করে আর পিঞ্চিং করে করে আমার গাছগুলোকে কিন্তু একটা শেপে নিয়ে আসছি। আর তার সঙ্গে যে খাবার আমি দিচ্ছি সেটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এখন নতুন করে যেটা যোগ করেছি সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন করে খুবই পাতলা করে খোল ভেজানো জল আমি কিন্তু দিচ্ছি। এটা খুব সকালবেলাও দিতে পারেন বা সন্ধ্যাবেলার দিকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইটুকুই পরিচর্যা ব্যাস করে চলেছি। আর তাতে দেখুন ধীরে ধীরে গাছগুলো শেপও পাচ্ছে আর ঝোপালোও হয়ে উঠছে। বোগেনভিলিয়ার এই আইডিটার নাম হলো মিস অ্যালিস। দেখুন এতেও কিন্তু ছোট ছোট বার্ডস দেখা যাচ্ছে। একেও এই একই যত্ন করে চলেছি। এটাতে কিন্তু আমার সিন্ডার এনে, এটা কিন্তু আমার মাটিতে রয়েছে। আর দেখুন এই আমার ক্রিস্টিনা ভ্যারাইটি, তো এটাও কিন্তু মাটিতে রয়েছে, এটা কিন্তু সিন্ডারে নেই। আর এই ফুলগুলো ঝরে গেলে আমি এটাকেও প্রুনিং করব। ঠিক এই জায়গা থেকেই আমি এখান থেকে প্রুনিংটা করে দেব। ফুল প্রায় ঝরে গেছে অনেকই, তো এটাকে প্রুনিং করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।